দেশের কোনো আইনে কোনো জায়গায় বলা নেই যে মাইক খুলে নিচ্ছে বা খুলে দেবে। আমার কাছে এই এখন পর্যন্ত মাইক খুলে দিচ্ছে, খুলে নিয়েছে খবরটা নেই। বেশ কয়েকটা জায়গায় আমাকে ফোন করেছিল যে দাদা মাইক খুলে নিচ্ছে আপনার শ্যামপুর থেকে, আমতা থেকে। আমি বললাম যে মসজিদ সেক্রেটারিকে ফোন করতে পারেন। আমি যতটুকু কথা জানি, যতটুকু আইন পড়ে আমি দেখেছি, আমি আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের থেকে যেটা জেনেছি এবং আইনে যেটা পড়ে দেখেছি, আইনে বলা আছে, বলেছে যেটা মাইকের সাউন্ডটা কমাতে বলেছে, সেটা শুধু মসজিদের জন্য বলেনি, কিন্তু এটা বুঝতে হবে। বলেছে যে মাইক খোলার কথা বলেনি, পরিষ্কার বলছি, কেউ কোনো জায়গায় মাইক খুলবেন না। কোনো সরকার বলতে পারে না যে মাইক খুলে নেন, আইনে তো বলা নেই, বলবে কি করে? হ্যাঁ, এটা বলা আছে সাউন্ড কমাতে, সেটা শুধু মুসলমানদের মসজিদের জন্য বলেনি, সমস্ত ধর্মস্থানে মাইকে সাউন্ড কমাতে বলেছে সরকার। তাই মসজিদে সরকার যে নিয়ম বেঁধে দিচ্ছে, ভারতবর্ষের সংবিধান যে রাইট দিয়েছে, সে রাইট মেনে যে আইন করেছে, প্রত্যেকটা ধর্মস্থানে যে লাউড স্পিকার মাইক লাগানো আছে, সাউন্ডটাকে কমিয়ে দিতে হবে সরকারের আইন মেনে। সেটা শুধু মসজিদের জন্য নয়, আপনার মসজিদে যদি দেখেন সাউন্ড জোরে চলছে, সেটা আপনার আইন মেনে কমিয়ে দেন। সাথে সাথে যদি দেখেন যে কোনো মন্দিরে, কোনো গির্জায়, কোনো জায়গায় বক্স, বড় বড় বক্স বাজছে, গান বাজছে, সারা রাত ধামাকা হচ্ছে, আপনি প্রশাসনকে সহযোগিতা করুন। আপনি প্রশাসনের দ্বারস্থ হন যে স্যার আমি তো মসজিদে সাউন্ড কমিয়ে দিয়েছি, অমুক জায়গায় জোরে জোরে বক্স বাজছে, সেটা একটু কমান, কি অমুক মসজিদে সাউন্ড অনেক জোরে হচ্ছে, একটু কমিয়ে দেন। সেটা নিয়মে যতটা সরকার বলেছে আইনে সেটা করতে হবে। বুঝতে পেরেছেন না? অনেক সময় পুলিশ প্রশাসন হয়তো খবর পেয়ে উঠতে পারেননি, আপনার নৈতিক দায়িত্ব প্রশাসনকে সহযোগিতা করা, যে স্যার আইন মেনে এই কাজগুলো করা হচ্ছে না, আপনি ওখানে যান। বুঝতে পেরেছেন না? এই অনেকে করছে, মিথ্যা অপপ্রচার করছে, অশান্তি পাকানোর একটা চক্রান্ত করছে, যে ওখানে মাইক খুলে দিচ্ছে, ওখানে এই করে বলছে, কেউ বলছে মাইক খুলে দেবো। এইসব পাগলামিতে মজা নেই। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, আমার দলের প্রতিষ্ঠাতা বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান সর্বসময় একটা কথা বলেছেন, সত্য কথা বুক ফুলিয়ে বলবে, আইন মেনে বলবে, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। আপনাদেরকেও বলছি, জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা আইন মেনে সত্য কথা আপনারা বলতে শিখুন। যদি কোনো জায়গায় আইন বিরোধী কাজ হয়, অনৈতিক কাজ হয়, আপনারা আওয়াজ তুলুন। বেকার কান নিয়ে চলে গেছে বলে দৌড়বেন না, আর কানে হাত দিয়ে দেখুন। বুঝতে পেরেছেন না? কোরবানি নিয়ে যে আইনটা করেছে, এই বিষয়ে আমার পার্টির প্রতিষ্ঠাতা এবং আমার পার্টির চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান বলে দিয়েছেন। আপনারা কম বেশি জানেন, আইন ফলো করুন, প্রশাসনের কাছে যান, জানতে চাইুন যে স্যার কী আইন আছে, গাইডলাইনটা কী আছে, আমাকে একটু জানান। মাইক কেউ খুলতে পারবে না। যে আইনটা মসজিদের জন্য, সে আইনটা মন্দিরের জন্য, সে আইনটা গির্জার জন্য। কেউ যদি মসজিদের সাউন্ড স্লো করে দেয়, গির্জার সাউন্ড, মন্দিরের সাউন্ড জোরে রাখে, সেটাও অনৈতিক কাজ। কেউ যদি মন্দিরের সাউন্ড কমিয়ে দিয়ে মসজিদের সাউন্ড বাড়িয়ে রাখে, এইটাও অনৈতিক কাজ। এগুলো মেনে নেওয়া যাবে না। প্রশাসনকে খেয়াল রাখতে বলবো, আইন সকলের জন্য সমান। আর নতুন সরকারের যিনারা বসেছেন, অনুরোধ করব, বিগত সরকারের মতো নিজেদের মতো আইন ফলাতে যাবেন না। আইন সামনে রেখে আইনটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। আশা করি করবেন, এটুকু আশা রাখলাম। যদি না করেন, যদি গাজোয়ারি করে থাকেন, আইনকে বুড়ামুলো দেখান, বিগত সরকারের মতো হবে। সাধারণ মানুষকে বলবো, বিভ্রান্ত হবেন না, নওশাদ সিদ্দিকীর দিকে একবার ফলো করুন না। বুল্লেজার চলছিল তো কলিকাতায়, অনেকে তো চেল্লামিল্লি করছিল, আর যাদেরকে 80টা এমএলএ দিয়েছে তাদেরও তো কারো মুখে কথা নেই, সব করতে ঢুকে গেছে। নওশাদ সিদ্দিকী গিয়ে মানুষকে বোঝালেন যে আপনারা পুলিশের সঙ্গে দাঙ্গা করো না, পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেও না। নওশাদ সিদ্দিকী তাকে আস্থা দিলেন, কোর্টে গেলেন, আইনের মাধ্যমে তারা সুরাহা পেয়েছে। ঠিক অনুরূপভাবে অন্যান্য জায়গায় যেখানে আপনারা বিপদে পড়বেন, আইনের সহযোগিতা নেন, দেখবেন দেশও সুস্থ শান্তি শৃঙ্খলাভাবে চলবে, আপনারাও রিলিফ পাবেন। এটুকু বলতে পারি। বেকার চক্রান্তে কান দেবেন না। কোরবানি নিয়ে এবং আজান নিয়ে সরকারের গাইডলাইন ফলো করুন, সেই গাইডলাইন মেনে চলুন। আইন সকলের জন্য সমান, বারবার বলছি আমি। কিন্তু সরকার তো আইনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। সরকার প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। সরকার শুধু একা চেষ্টা করলে তো আইন তো বাস্তবায়িত হবে না। মানুষকে সহযোগিতা করতে হবে, আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে। কারণ দেশ আমার, আইন আমার, রাজ্য আমার, আমাদের সকলকে সরকারকে সহযোগিতা করতে হবে। এটুকু কথা বলতে পারি।